নাকি মহাপ্রভু আছেন, তাই তিনি তার স্ত্রী পদ্মাবতীকে বুঝিয়ে সুজিয়ে চললেন গৌরের খোঁজে। নবদ্বীপের সুরধুনী গঙ্গার কূলে এসে দাঁড়ালেন। নবদ্বীপে তো এলাম, কিন্তু কে বলবে গৌরহরি এখন কোথায় আছে? ওই তো এক বৈষ্ণব আসছে, কাঁধে গামছা, হাতে একটা ঘটি। ছুটতে গিয়ে বাসুদেব দত্ত সেই বৈষ্ণবের চরণটাকে জড়িয়ে। কে তুই? কে আমার চরণটা জড়িয়ে ধরলি? বাসুদেব দত্ত বলছেন, তুমি আমায় চিনতে পারছো না, কিন্তু আমি তোমায় চিনি। তুই আমায় চিনিস? হ্যাঁ, আমি তোমায় চিনি। আচ্ছা, তবে কেমন চিনিস বল দেখি। তবে বলিস, তুমি শান্তিপুরের বুড়া মালি, বৈকুণ্ঠ বাগানে করে খালি। শান্তিপুরের বুড়া মালি, বৈকুণ্ঠ বাগান করে খালি। শান্তিপুরের বুড়া মালি, বৈকুণ্ঠ বাগানে করে খালি। শান্তিপুরের বুড়া মালি, বৈকুণ্ঠ বাগান করে খালি। অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য বলছেন, কে তুই? কি চাস এত সকালে? টাকা পয়সা কেন চাস না? কারণ সাত সকালে আমার কাছে টাকা পয়সা তো কিছু নাই। বাসুদেব দত্ত বলছেন, আগে তুমি আমার মাথায় হাত রেখে বল, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে দেবে দেবে। আচ্ছা বেশ, আমি তোর মাথায় হাত রেখে বলছি, তুই আমায় যা চাইবি আমি তোকে তাই দেব দেব। বাসুদেব দত্ত বলছেন, দাও তবে। গৌরা প্রেম প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতনা, গৌরা প্রেম প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতনা। করো তুমি মোরে দান, দিয়া কৃষ্ণ ভক্তি শেখাও শুদ্ধ ভক্তি, স্থাপিত করো হে প্রাণ। গৌর প্রেম রতনা, দিয়া মোর তুমি তুমি দিয়া কৃষ্ণ ভক্তি শেখাও কৃষ্ণ ভক্তি, স্থাপিত
করয়ে প্রাণ দিয়া কৃষ্ণ ভক্তি শিখাও শুভ ভক্তি স্থাপিত করো হে প্রাণ তুমি দিয়া কৃষ্ণ ভক্তি শেখাও কৃষ্ণ ভক্তি স্থাপিত করয়ে প্রাণ তুমি দিলেও গৌর দিতেও পারো তুমি দিল গৌর দিতে পারো তুমি দিলেও গৌর দিতেও পারো তুমি দিলে গৌর দিতেও পারো হে বৈষ্ণব আমায় কৃপা করো তুমি দিলে গৌর দিতে পারো হে বৈষ্ণব আমায় কৃপা করো তুমি দিলে গৌর দিতে পারো ওঠ উঠে দাঁড়া ওঠ ওঠ উঠে দাঁড়া দাঁড়া আমাকে অনেকে অনেক কিছু চায় কিন্তু তুই যা চাইলি তা কেউ কখনো চায় না ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আমরা কি কেউ কখনো চাই আমায় গৌর প্রেম দাও আমায় গোবিন্দের প্রেম দাও আমরা তো কেবল চাইতেই শিখেছি আমায় গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও। তাই সেদিন অদ্বৈত আচার্য যত গৌর প্রেম ছিল যত গোবিন্দের প্রেম ছিল সব উজাড় করে দিলেন বাসুদেব দত্তকে। কেমন ভাবে দিচ্ছেন গো? এত বলি দুই দেহ আলিঙ্গন করিলা 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 আপনার গৌর প্রেম বাসুরে সপিয়া আপনার গৌর প্রেম বাসুরে সপিলা আপনার গৌর প্রেম বাসুরে সপিয়া আপনার গৌর প্রেম বাসুর সপিলা দুজনাই কাঁদে গো দুজনাই কাঁদে গো দুজনাই কাঁদে গো তারা দুজনাই কাঁদে গো নয়ন জলে বুক ভেসে যায় দুজনাই কাঁদে গো নয়ন জলে বুক ভেসে তারা যায় দুজনাই কাঁদে গো ভেসে যায় ভেসে যায় জয় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় জয় ভেসে যায় নয়ন খানার বিরাম নাই গো জয় ভেসে যায় নয়ন খানার বিরাম নাই ভেসে যায় ভেসে যায় আপনার গৌর প্রেম বাসুরে সপিয়া আপনার গৌর প্রেম বাসুর সপিলা নিতাই আপনার গৌর প্রেম বাসুদেব দত্ত অদ্বৈত আচার্যকে বলছেন ঠাকুর গৌর প্রেম তো আমি পেলাম কিন্তু গৌরকে এখন কোথায় পাবো? অদ্বৈত আচার্য বলছেন বাসুদেব সে খবর তো আমি জানি না, তবে একটা কাজ করতে পারিস। এতক্ষণে মনে হয় শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন শেষ হয়েছে, সকল বৈষ্ণবগণ দলে দলে ফিরে আসছে নিজ গৃহের দিকে। দেখবি ওরই মধ্যে এক বৈষ্ণব আছে যার দাদুর সঙ্গে হরিভক্তি তিলক, কণ্ঠে তুলসীর মালা, বদনে সদাই কৃষ্ণ নাম গাইছে। যদি পারিস ওর চরণটাকে একটু জড়িয়ে ধরবি। তবে শোন, সামনের দিক থেকে যেন যাস না, কারণ সামনে থেকে গেলে চরণ স্পর্শ করতে দেবে না, বৈষ্ণব মানুষ তো তাই। এই বলে বাসুদেব দত্ত পথ চলছে আর ভগবান শ্রীকৃষ্ণের নাম গাইছে। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে একবার গাহরে গাহরে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরে নাম কৃষ্ণ নাম। পথ
পথ চলিতে কথা বলিতে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিপদে প্রভু নিঃশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিপদে প্রভু নিঃশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে পথ চলিতে কথা বলিতে সম্মুখে আঁধার রাত্রি গোবিন্দের পথযাত্রী সনে মুখ অধর রাত্রি আমরা সেই পথ যাত্রী পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে জয় গৌর হরি 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 হরি। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে বাসুদেব দত্ত দূর থেকে সেই বৈষ্ণবকে দেখে ছুটে গিয়ে সেই বৈষ্ণবের চরণটাকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব বললেন, কে তুই? কে চোরের মতো পেছন থেকে জড়িয়ে ধরলি যে? বাসুদেব দত্ত বলছেন, মুখ সামলে কথা বল। নিজে চোর হয়ে আমায় চোর বলছো? আমি সব জানি। বৃন্দাবনে তুমি যখন ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গরুকে চুরি করে অন্ধকার গুহার মধ্যে রেখে দিয়েছিলে, আর সেই গরু চুরির অপরাধে তোমাকে আজ নবদ্বীপে নিয়ে এসে ন্যাড়া করানো হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এখন যেই বৈষ্ণবটির কথা বলা হচ্ছে উনি হলেন হরিদাস ঠাকুর। আপনারা সকলে জেনে থাকবেন এই হরিদাস ঠাকুর পূর্বে ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা একদিন ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গরুকে চুরি করে অন্ধকার গুহার মধ্যে রেখে দিয়েছিলেন, আর সেই গরু চুরির অপরাধে ব্রহ্মাকে নবদ্বীপে নিয়ে এসে ন্যাড়া করানো হয়েছে। হরিদাস বলে উঠলেন, এত কিছু তুই কোথা থেকে জানলি? বল তুই কি চাস, তোকে কিন্তু আমি তাই দেব। এ পূর্বের কথা কাউকে বলিস না যেন। বাসুদেব দত্ত বলছেন, দাও তবে। শ্রী গৌরাঙ্গ তোমার দিলেও দিতে পারো, তোমার শপথি আছে। ওরে মনে রে আমার মনে রে শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিলেও দিতে পারো, ভগতি তোমারও আছে। শ্রী গৌরাঙ্গ তোমার দিলেও দিতে পারো, তোমার শপথি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার দিলেও দিতে পারো, ভগতি তোমারও আছে। আমি ধরি তোমার চরণের আমার, আমি ধরি তব চরণের আমার, ধরি তোমার চরণের আমার, ধরি তব চরণের আমার। কৃপা করো দিন জানে, কৃপা করো দিন জানে। আমি ধরি তব চরণের আমার, কৃপা করো দিন জনে,
কৃপা করো দিনজনে। তুমি দিলেও গৌর দিতেও পারো, তুমি দিল গৌর দিতেও পারো, দিলেও গৌর দিতেও পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। কৃপা করো, তুমি দিল গৌর দিতেও পারো, হে বৈষ্ণব আমার কৃপা করো, তুমি দিল গৌর দিতে পারো। এই বলে হরিদাস ঠাকুর বাসুদেব দত্তকে যত গৌর প্রেম ছিল, যত গোবিন্দের প্রেম ছিল, সব উজাড় করে দিলেন। কেমন করে দিচ্ছেন? এত বলি দুই দেহ আলিঙ্গন করিলা, এত বলি দুই দেহ আলিঙ্গন করিল, এত বলি দুই দেহ আলিঙ্গন করিলা, এত বলি দুই দেহ আলিঙ্গন করিল, আপনার গৌর প্রেম বাঁশুরি সপিয়া, আপনার গৌরে বাসুর করিল, আপনার গৌর প্রেম বাঁশুরি সপিয়া, আপনার গৌরে বাসুর করিল। দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো, নয়ন জলে বুক ভেসে যায়, দুজনাই কাঁদে গো, নয়ন জলে বুক ভেসে যায়, দুজনাই কাঁদে গো, ভেসে যায়, 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 নয়ন ধারার বিরাম নাই গো, ভেসে যায়, ভেসে যায়, নয়ন ধারার বিরাম নাই গো, ভেসে যায়, ভেসে যায়। আপনার গৌর প্রেম বাঁশুরি সপিয়া, আপনার গৌরে বাসুর করিল, তাই গৌর আপনার হরি গৌরে বাসুর করিল। হরিদাস ঠাকুর আমার বলছেন, বাসুদেব এখনো তো সেই শিবাসঙ্গনে মহাপ্রভু আছেন, তুই সেই শিবাসঙ্গনে যা, শিবাসঙ্গনে গেলে তুই মহাপ্রভুকে দেখতে পাবি। বাসুদেব দত্ত শিবাস অঙ্গনে আসলেন, দেখলেন শিবাসঙ্গনের দরজাটা বন্ধ করা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজ আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন দরজা বন্ধ করে। এর কারণটা কি জানেন? যখন কোনো ব্রাহ্মণ ঠাকুররা পূজা অর্চনার জন্য বসেন, দেখবেন তিনি তার আসনটির চারিদিক মন্ত্র দ্বারা ঘিরে নেয়, যাতে কোনো অশুভ শক্তি আকর্ষণ না করতে পারে। তাই সেই সময় নবদ্বীপের বুকে কিছু পাষণ্ড জীব মহাপ্রভুকে হরিনাম সংকীর্তন করতে দেননি। তাই তাদের জন্য মহাপ্রভু আজ আমার দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তন গাইছে। এদিকে বাসুদেব দত্ত সেই শিবাসঙ্গনের দরজা বন্ধ করা দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে এবং অন্তর্যামী মহাপ্রভু ভগবান আমার অন্তরে অন্তরে বুঝতে পারলেন। বাহিরে দ্বারে এক ভক্ত এসেছে, তিনি বললেন, শিবাস, ও শিবাস, বাহির দ্বারে তোমার আমার এক ভক্ত এসেছে, যাও তুমি গিয়ে আমার কাছে নিয়ে আসো। এই বলে শিবাসঙ্গনের দরজাটা খুলল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দরজা খুলে আমরা কোন দিকে তাকাই? ওপর দিকে তাকাই? কি গো মা বলবেন তো, কোন দিকে তাকাই? কোন দিকে তাকাই বলবেন তো? দরজা খুললে না জানেন না কোন দিকে তাকান? ওপর দিকে? হায় হায়, তাহলে কি করলেন? দরজা খুললে আমরা সামনের দিকে তাকাই। তাই সেই সময় শিবাস যেই না দরজা খুলেছে, দেখে সামনে তো কেউ নেই। যেই না
একটি চরণ বাহির দ্বারে রাখলো, সঙ্গে সঙ্গে সেই চরণে গিয়ে পড়ল বাসুদেব দত্তের বুকের উপর। বাসুদেব কোনো কথা বললেন না, কারণ বৈষ্ণবীর চরণ থেকে বঞ্চিত হয়ে যাবে বলে। এদিকে শিবাস বলছেন, ঠাকুর বাহির দ্বারে তো কেউ নাই। সেই সময় বাসুদেব শিবাসের চরণটাকে জড়িয়ে ধরে গাইতে শুরু করলেন, গৌরে 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 হে গৌরে 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 হে গৌরী 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 হে গৌরী 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 হে গৌরে 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 হে গৌরে 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 হে গৌরী 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 হে গৌরী 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 হে এসো গৌর হরি তোমায় প্রণাম করি, ডাকি বারে বারে আমি মন্তহীনা ভক্তিহীনা, হাত ধরে পার মোরে। গৌর হরি তোমায় সঙ্গে করি আমি ডাকি ভক্তিহীনা, আমি ভক্তিহীনা, আমায় হাত ধরে করো গৌর হরি তোমায় প্রণাম করি, আমি ডাকি বারে বারে আমি মন্তহীনা ভক্তিহীনা, হাত ধরে পার মোরে। গৌর হরি তোমায় সঙ্গে করি তোমায় ডাকি আমি ভক্তিহীনা, আমি ভক্তিহীনা, আমায় হাত ধরে করো গৌরে 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 হে গৌরে 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 হে গৌর গৌর হে গৌর 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 হে মহাপ্রভু আমার শিবাসকে বলছেন, কে তুমি, কোথা হতে এসেছো? বাসুদেব বলছেন, তুমি আমায় চিনতে পারছো না? ও কিভাবেই বা চিনবে, তুমি তো এখন নবদ্বীপের চাঁদ হয়েছো, তুমি তো এখন সচি মায়ের নয়নে দু লাল হয়েছো, তোমাকে তো সবাই নিমাই পণ্ডিত বলে জানে। আজ তুমি আমায় ভুলে গেলে, কিন্তু আমি তোমায় ভুলিনি। মহাপ্রভু আমার বলছেন, সত্যিই আমি চিনতে পারছি না। বাসুদেব বলছেন, তবে বলি শোনো, সত্য যুগে তুমি আমার সামনে আমার নিজ পিতাকে হত্যা করেছিলে। সেই সময় তোমার একদিকটা ছিল নরম আর একদিকটা ছিল সিংহ মূর্তি। সেই সত্য যুগে আমি হলাম রাজা হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ, আর ত্রেতা যুগে তুমি আর লক্ষ্মণ যখন সীতা হারা হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে, সেই সময়
তোমার জল পিপাসা লেগেছিল, আর জল দেবার মতো কেউ ছিল না, দিয়েছিলাম আমি, তাও আবার কচু পাতায় করে নয়নী। সেই ত্রেতা যুগে আমি হলাম কৈটব, আর এই দাপর যুগে আমি হলাম মধুব্রত। আমি তোমায় প্রতিদিন দ্বারকায় রাধা নাম শোনাতাম, আর এই বর্তমান কলিযুগে আমি হলাম বাসুদেব দত্ত। আমি আসছি সেই চট্টগ্রাম থেকে। মহাপ্রভু বলছেন বাসুদেব, মহাপ্রভু বলছেন বাসুদেব, তুই তো সেই আমায় দাপরে রাধা নাম শোনা বাসুদেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মনকে বললেন, চল মন, আজ আমরা রাধারাম গাইতে গাইতে বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাই সকলে মিলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলো চলে চল রে আমার এই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের আমার এই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের যত মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। শ্রীদাম সুদাম নন্দ সুদাম যত সখী যমুনার ধারে ধারে কমলের শ্রীদাম সুদাম দাম সুদাম যত মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। শ্রীদাম সুদাম সুদাম যত যমুনার ধারে ধারে কমলের রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে।
बैकुंठ धाम में वृंदावन में राधे 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 राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की महाप्रभु আমার বাসুদেব দত্তকে বলছেন, বাসুদেব কি চাস? বাসুদেব বলছেন, ঠাকুর আমার টাকা পয়সা বিষয় কিছুই চাই না, আমার কেবলমাত্র চাই শুধু তোমায়। বলো ঠাকুর বলো, তুমি আমার হবে? ঠাকুর তুমি তো নিজ মুখে বলেছো, যে যথাম্মং প্রবদন্তি স্তাং তথৈব ভজম মম মম বরদানি বত্তন্তি মনুষ্য জন্ম হে পার্থ। যে যেখানে বসে যে যেভাবে তোমায় ডাকে তুমি তো তার কাছে সেভাবেই আসো। তবে ঠাকুর আমার তো কোনো পুত্র সন্তান হয়নি, তবে তুমি আমার গৃহে আমার পুত্র সন্তান রূপেই যাবে। মহাপ্রভু বলছেন, আচ্ছা বেশ, আমি তোর গৃহে তোর পুত্র সন্তান রূপেই যাব। এই বলে বাসুদেব দত্ত নিজের গৃহ দিকে পথ চলছেন আর বদনে গৌর নাম গাইছেন। গৌরে গৌরবে গৌর প্রেম রবে গৌর গৌর পুনরে বাসুদেব দত্ত নিজ গৃহে এসে তিনি তার পদ্মাবতী স্ত্রীকে ডাক দিলেন, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী মা আমার গৃহের ভিতর থেকে বেরিয়ে এসে বললেন, হ্যাঁ গো কোথায় ছিলে এতদিন? বাসুদেব দত্ত তখনও বদনে গৌর নাম গাইছেন। পদ্মাবতী মা আমার বলে উঠলেন, হ্যাঁ গো তোমায় কি গৌর ভূতে ধরেছে?
যাও গিয়ে স্নান করে আসো, আমি ভাত বাড়ছি, তোমায় আজ সেবা দেব। এই বলে বাসুদেব দত্ত এক মুষ্টি আহার করে শয়নে আছেন এবং পদ্মাবতী মায় আমার স্বামীর পদসেবা করেছেন। মাগো পরশমণির পরশ পেয়ে লোহা যেমন সোনায় পরিণত হয়, ঠিক তেমনি ভাব বাসুদেব দত্তের বদনে গৌর নাম শুনে শুনে পদ্মাবতী মায়ের হৃদয়ে এমন গৌর ভাব উদয় হয়েছে। পদ্মাবতী মা আমার বলছেন, স্বামী গো, ও স্বামী, তোমায় একটা কথা বলবো। বলো পদ্মা, বলো, কি বলবে? না, আমি তো কোনোদিন তোমায় কোনো কিছু চাইনি, তবে বলো, আজ যা চাইবো তুমি আমায় তাই দেবে। বাসুদেব দত্ত বলছেন, কি চাও পদ্মা, কি চাও? না স্বামী, আমার একটা গৌরের মতো সন্তান চাই। এ কি বলছো পদ্মা, এ কিভাবে সম্ভব? তুমি তো জানো তুমি বন্ধা নারী, তুমি কখনো সন্তানের মা হতে পারবে না এবং আমিও কখনো সন্তানের বাবা হতে পারবো না, তবে কিভাবে সম্ভব? পদ্মাবতী মা আমার বলছেন, তবে তুমিই তো বলো, তোমার গৌরের ইচ্ছে সব হয়। ওসব আমি কিছু জানি না, আমায় একটা গৌরের মতো সন্তান চাই, নইলে আমি সুরধুনী গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দেব। এ কথা বলো না পদ্মা, তুমি আমায় 9টা দিন সময় দাও, আমি দেখছি কি করা যায়। এই বলে ভাস্কর বন্ধুর কথা মনে পড়ল বাসুদেব দত্তের। ছুটতে ছুটতে চললেন বাসুদেব ভাস্কর বন্ধুর কাছে। পটুয়ার কাছে এসে ভাস্করের নাম ধরে বাসুদেব ডাকলেন, ভাস্কর, এ ভাস্কর, বাড়িতে আছিস? কে কে ডাকে আমার? আমি বাসুদেব। আয় বাসুদেব, ভিতরে আসবি তো। তা এতদিন পর তোর এই ভাস্কর বন্ধুর কথা মনে পড়েছে? বল, তোকে দেখে খুব চিন্তিত লাগছে, তোকে কিভাবে সাহায্য করব তুই আমায় বল। জানলি ভাস্কর, আমার একটা মূর্তি চাই। ও মূর্তি নিবি, এই ব্যাপার? দেখ দেখ, এই পেট ডাবা হাতির মাথাটা আছে, এটা নিবি না? তবে জিভ বার করে 4টি হাত নিয়ে দাঁড়িয়ে আছে, এই মূর্তি নিবি না? তবে কি মূর্তি নিবি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা সকলে জানি গণেশ মূর্তি কেমন দেখতে হয় না? পেটটা একটু নাদা মতো, মাথাটা হাতির হয়। আমরা কালী মূর্তি কেমন তাও জানি না? মা কালী আমার জিভ বার করে 4টি হাত নিয়ে দাঁড়িয়ে থাকে। তা বাসুদেব বলছেন, ভাস্কর বলছেন, তবে কি মূর্তি নিবি? জানলি ভাস্কর, আমার গৌর মূর্তি চাই। এ কি বলছিস বাসুদেব, তোর গৌর মূর্তি চাই? কেন ভাস্কর, তুই পারবি না? কারণ কি জানিস? সে যে কখনো হাসে কখনো কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে, ধুলাই গলা গড়ি যায়, কখনো হাসে কখনো কাঁদে, ধুলাই গলা গড়ি যায়, কখনো হাসে কখনো কাঁদে। সে তো কোনোদিন স্থির হয়ে থাকে না, তবে তার মূর্তি আমি কিভাবে তৈরি করব? বাসুদেব বলছেন, ওসব কিছু আমি জানি না, আমায় গৌর মূর্তি দিতেই হবে। আমি 9 দিন পর এসে আমার গৌর মূর্তি নিয়ে যাব। আজ আমি আসি ভাস্কর, আজ আমি আসি। এই বলে বাসুদেব দত্ত চলে গেলেন নিজ গৃহের দিকে এবং ভাস্কর মনে মনে ভাবতে লাগে কিভাবে গৌর মূর্তি তৈরি করবে। কয়েকদিন পর ভাস্কর একটি মাটির ডালা নিয়ে সুরধুনী গঙ্গার কূলে গিয়ে বকুল গাছের নিচে গৌর চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় ভগবান আমার নিজ প্রকট হয়ে
বানালেন এক অপূর্ব গৌর মূর্তি। সেই মূর্তির রূপ কেমন জানো? আমি কি রূপ হেরিন মধুর মূরতি, আমি কি রূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। ওরে মনি রে কি রূপ হেরিল মধুর মূরতে, প্রীতির কি রূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসের সার। কি রূপ হেরিল মধুর মূরতে, প্রীতির হেন লয় মনে এ তিন ভুবনে, ওই না হেন লয় মনে এ তিন ভুবনে, হেন লয় মনে এ তিন ভুবনে, হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি তো আর, তুলনা নাহি তো আর। ওই না হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাই যার, তুলনা নাই যার। জোড়া বুরু যেন কামের কামালো, কেবা করিল নির্মাণ। জোড়া বড় যেন কামের গান, কে করিল নির্মাণ। জোড়া বুরু যেন কামের কামালো, কেবা করিল নির্মাণ। জোড়া বড় যেন কামের গান, কে করিল নির্মাণ। সুন্দর ধরে মধুর মুরলী, সুন্দর ধরে মধুর মূরতি, সুন্দর ধরে মধুর মুরলী, সুন্দর ধরে মধুর মূরতি, যেন গো বিষম যেন গো বিষম। ওই না সুন্দর ধরে মধুর মূরতি, যেন গো বিষ্ম যেন গো ভাবুক আমার বলছে, দেখো দেখো এত অপরূপ মূর্তি, যে কার সানে তুলনা দেব, কার সনে তুলনা দেব, কার সানে তুলনা দেব, কার সনে প্রভু তুলনা দেব, চন্দ্রের সানে না সূর্যের সানে, কার সনে তুলনা দেব, চন্দ্রের সানে না সূর্যের সানে, কার সনে তুলনা দেব, তুলনা নাহি কো আর, তুলনা নাহি কো আর। আর তুলনা নাই গো, আর তুলনা নাই গো। ভাস্কর মনে মনে ভাবতে লাগলো, এই মূর্তি আমি কাউকে দেব না, আমি আমার কাছেই রেখে দেব। ঠিক 9 দিন পর বাসুদেব আসছেন। ভাস্কর, ও ভাস্কর। কে বাসুদেব? হ্যাঁ আমি বাসুদেব। আয় বাসু, আয় ভিতরে আয়। জানলি ভাস্কর? ভাস্কর বলছেন, জানলি বাসু?
তোর গৌর মূর্তি আমি তৈরি করতে পারি না। বাসুদেব বলছে, এই কি ভাস্কর, তুই আমার গৌর মূর্তি তৈরি করতে পারিস নি? তবে কি বলবো পদ্মাকে, পদ্মা যে আমার কথা শুনে তার প্রাণ বিসর্জন দেবে বলেছে। এই বলে বাসুদেব দত্ত মনে খারাপ করে নিজ গৃহের দিকে চলছেন, আর পেছন থেকে যেন কে একজন ডাক দিয়ে বললেন, বাসুদেব, 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 আমি এখানে। যেই না বাসুদেব পিছন ঘুরে তাকিয়েছে, দেখে এক সুন্দর গৌর মূর্তি বাসুদেব দত্তকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে, বাসুদেব, আমি এখানে। বাসুদেব ছুটতে গিয়ে সেই গৌর মূর্তি কোলে করে নিজ গৃহের দিকে আসছেন। নিজ গৃহে এসে তিনি তার পদ্মাবতী স্ত্রীকে ডাক দিলেন, পদ্মা, ও পদ্মা, দেখো দেখো তোমার জন্য আমি কি এনেছি দেখো। পদ্মাবতী মায়ামার গৃহের ভেতর থেকে যেই না বেরিয়ে এলেন, দেখে এক সুন্দর অপরূপ গৌর। পদ্মাবতী মায়ামার যেই না সেই মূর্তিটাকে কোলে করতে যাবে, বাসুদেব বলছেন, চুপ চুপ, কথা বলো না। কাঁদতে কাঁদতে সবে ঘুমিয়েছে ছেলেটা, কেউ কি কারো মা ছেড়ে আসতে পারে? চলো পদ্মা চলো, ঠাকুর ঘরে শুইয়ে দিয়ে আসি, যখন তোমায় মা মা বলে ডাকবে তখন তুমি না হয় নিও। এই বলে বাসুদেব দত্ত ঠাকুর ঘরে সেই গৌর মূর্তিটাকে শুইয়ে দিয়ে বললেন, আজ আজ আমি আসি পদ্মা। এই বলে বাসুদেব দত্ত চলে গেলেন ভজন কুঠিরে, এবং পদ্মাবতী মায়ামার মন্দির ঘরের দরজা বন্ধ করে একটি দুধের বাটি আর একটি গোধল নিয়ে মন্দিরের দরজার বাহিরে বসে আছে। অনেকক্ষণ বসে থাকার পর বলছে, কি ঘুম রে বাবা ছেলেটার, কখন ধরে বসে আছে, কই মামা বলে ডাকলো না তো, ঘুমই ভাঙছে না যে। এমন সময় পদ্মাবতী মায়ামার কেঁদে কেঁদে বলছে, গৌর, মা বলে ডাক, একবার মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক। মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক, মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক। মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক। তুই যে আমার নয়ন মণি, তুই যে আমার জাদুমণি, তুই যে আমার নয়নে মনি, তুই যে আমার জাগরে, তুই যে আমার নয়ন মণি, তুই যে আমার জাদুমণি। ওরে তুই যে আমার নয়নের মনি, তুই যে আমার জাদু মনে। মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক। মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক। মা বলে ডাক রে গৌর, মা বলে ডাক। মা বলে ডাক রে গৌর, জয় গৌর মা হরি বল হরি বলে বল। ডাক। মা বলে ডাক, মা বলে ডাক। ওরে গোপারে
তুই ছাড়া কি আছে আমার ওরে নীলমণি। এমন সময় ভক্তাদিন ভগবান মন্দিরের ভেতর থেকে ডেকে উঠলেন, মা মা মা। পদ্মাবতী মায়ামার যেই না ছুটতে গিয়ে সেই গৌর মূর্তিকে কোলে করতে যাবে, গৌর আমার বলছেন, মা গো আমার খুব খিদে পেয়েছে, দাও না কিছু খাই। পদ্মাবতী মা আমার বলছেন, আমি খেতে দেব, আগে বল তোর নাম কি? মা আমার নাম গৌর। কত সুন্দর নাম তো। এই বলে পদ্মাবতী মায়ামার যেই না কোলে করতে যাবে, কোলে করে দুধটা খাওয়াতে যাবে, গৌর আমার বলছেন, মা তোমার হাতে আমি সেবা নেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বল? আমি যে তোমার হাতে সেবা নেব এ কথা কাউকে বলা যাবে না, কথা কাউকে বলা যাবে না। আরে যেদিন তুমি আমায় তাড়িয়ে দেবে সেদিন আমি চলে যাব, মনে থাকবে তো মা তোমার? আচ্ছা হ্যাঁ মনে থাকবে, আগে তুই খেয়ে নে দেখি। এই বলে পদ্মাবতী মায়ামার গৌরকে দুধ খাওয়াতে লাগে। এমন করে বেশ ভালোই কাটতে থাকে গৌর আর পদ্মাবতী মায়ের দিন যাপন। একদিন পদ্মাবতী মায়ামার বলছেন, গৌর তোর আজকের দিনটার কথা মনে পড়ছে না? আজকের দিনটা হলো সেই দিন যেদিন তুই আমার গৃহে প্রথম এসেছিলিস। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা সকলে জন্মদিন পালন করি তো? এখানে তো প্রত্যেকটা ঘরে ঘরে জন্মদিন পালন করা হয় না? আমরা কেমন ভাবে জন্মদিন পালন করি? বিদেশি সাহেবদের মতো কেক কেটে আমরা জন্মদিন পালন করি, কিন্তু আমাদের কেক কেটে জন্মদিন করাটা উচিত নয়। আমরা হলাম সনাতনী, আমাদেরকে আগে কিছুটা জন্মদিন যদি পালন করতেই হয়, আগে কিছুটা পরমান্ন রন্ধন করে, অর্থাৎ পায়েস রান্না করে ভগবানকে সেবা দিয়ে তারপর নিজ সন্তানকে দিতে হয়। এতে কি হয় না, নিজ সন্তানের আয়ু আরো দীর্ঘ বেড়ে যায়। নিতাই গৌর হরি বল হরি। ঠিক তেমনি ভাব পদ্মাবতী মায়ামার কিছুটা পরমান্ন রন্ধন করে, অর্থাৎ পায়েস রান্না করে যেই না গৌরকে খাওয়াতে যাবে, গৌর বলছে, মা গো মা, সেই বাবা তো আমায় দিয়ে গেল, বাবা তো কই আর এলো না, যাও গিয়ে তুমি বাবাকে আগে দিয়ে আসো। গৌরের কথা মতো পদ্মাবতী মায়ামার কিছুটা পায়েস নিয়ে চললেন বাসুদেব দত্তের কাছে ভজন কুঠিরে। সেই রাতে ভগবান মায়ার দ্বারা সৃষ্টি করলেন প্রবল জোরে বজ্রপাত, মেঘ ঝড় জল বৃষ্টি। সেই রাতে পদ্মাবতী মায়ার আসতে পারলেন না গৌরের কাছে। এদিকে গৌর একাই রয়ে গেল বাড়িতে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একটা কথা আছে না যে ভগবানে দিলে ফোড়ায় না আর মানুষে দিলে কোলায় না। ঠিক তেমনই ভাব ভগবানের কৃপায় পদ্মাবতী মায়ামার গর্ভবতী হলেন। কি হচ্ছেন গো? মাগো 7 মাসে কি হয়? তো কি আয়োজন করেছেন দেখুন বাসুদেব দত্ত। 7 মাসে 7 লক্ষণ করেন বিধি মতে, সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ পেতে। 7 মাসে 7 ভক্ত করেন বিধি মতে, সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ পেতে। 7 মাসে 7 লক্ষণ করেন বিধি মতে, সাধু গুরু
সাধু ভক্ষণ করেন গিরিপথে সাধু গুরু বসে নবের আশীর্বাদ পেতে জনে জনে আসে গো জনে জনে আসে গো জনে জনে আসে গো জনে জনে আসে গো আশীর্বাদ করে গো জনে জনে আসে গো আশীর্বাদ করে গো জনে জনে আসে গো সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ পেতে সাধু গুরু বসে নবের হরি বল হরি বল সাধু গুরু বসে নবের আশীর্বাদ পেতে একদিন শুভ দিনে শুভ ক্ষণে পদ্মাবতী মায়ামার একটি ফুটফুটে সন্তানের জন্ম দিলেন। সন্তানটির নাম দিলেন গোবিন্দ। আচ্ছা মা, আগে আপনারা বলুন তো, আগে নিজের সন্তানকে ভালোবাসবেন নাকি অন্যের সন্তানকে? অন্যের সন্তানকে আগে ভালোবাসবেন? বলবেন নিজের। ঠিক তেমনই ভাব গোবিন্দ জন্ম নেবার পর থেকে পদ্মাবতী মায়ামার গৌরকে আর আগের মতো ভালোবাসে না। গৌরকে আর আগের মতো অতটা খেতেও দেয় না। গৌরকে সারাদিন সারাক্ষণ বনে জঙ্গলে কাঠ কুড়াতে পাঠায়। গৌরহরি একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মাগো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। নিতাই গৌর হরি বল। তাই এমন একটা দিন পদ্মাবতী মায়ামার বলছেন, গৌর, তোর ভাই গোবিন্দর জন্য আমি এই বাটিতে দুধ রেখে দিলাম, তুই খেয়ে নিস না যেন। পদ্মাবতী মায়ামার যেই না একটু আড়াল হলেন, বাসুদেব দত্তের না থাকায় গৃহে গৌর খিদার জ্বালায় সেই বাটিটি নিয়ে খেতে লাগলো দুধ। এমন সময় দূর থেকে পদ্মাবতী মা আমার বলছেন, ছি গৌর ছি, তোকে বারবার করে বারণ করলাম, তুই শুনলি না আমার কথা। পদ্মাবতী মা আমার রাগে গোবিন্দকে বেতাঘাত করতে লাগলো। গৌরকে বেতাঘাত করতে লাগলো। গৌর বলছে, মাগো, আজ তুমি আমায় মারছো, একদিন তুমি আমায় বলেছিলে কখনো কষ্ট দেবে না। আর পদ্মাবতী মা এটাও বলছেন যে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। গৌর বলছে, মাগো, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, দাও মা বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও আমি চলে যাই, মাগো আমি চলে যাই, দাও গো মা বিদায়। আমি চলে যাই, আমি চলে ও মা জননী, জন্মভূমি মাগো, দাও মা বিদায়। ও মা জননী, জন্মভূমি দাও বিদায়। ও মা জননী, জন্মভূমি মাগো, দাও মা বিদায়। ও মা
গৌরহরি বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পর পদ্মাবতী মায়ামার গোবিন্দকে বলছে, বাবা গোবিন্দ, যা পুজোর জন্য একটু বন থেকে ফুল তুলে নিয়ে আয় তো। গোবিন্দ যেই না পুজোর জন্য জঙ্গলে ফুল তুলতে গেলেন, সেই সময় ভগবান কালরূপী সর্প হয়ে দংশন করলেন গোবিন্দ। গোবিন্দ চিৎকার করে বলে উঠলেন, মা মা। দূর থেকে পদ্মাবতী মায়ামার ছুটে এসে বলল, গোবিন্দ কথা বল, গোবিন্দ কথা বল, বাবা গোবিন্দ কথা বল। এমন সময় পাশ থেকে ভাবুক বলে উঠল, যে প্রদীপ নিভে গেছে সে তো আর জ্বলবে না, বাগরোধ হয়ে গেছে যার সে তো কথা বলবে না, সে তো কথা বলবি না। সান্ত্বনা কে বা দেবে, বলো কে বা দুঃখ দেবে, সান্ত্বনা কে বা দেবে, বলো কে বা দুঃখ দেবে। সান্ত্বনা কে বা দেবে, বলো কে গো দুঃখ দেবে। এই পৃথিবীতে আপন বলে কেহ আর না রহিবে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। এই পৃথিবীতে আপন বলে কেহ আর না রহিবে, এই পৃথিবীতে আপন বলে কেহ নাই আমারে। বিধি রে, বিধি রে, ওরে বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, এমন সময় ও বিধি রে। পদ্মাবতী মায়ামার গোবিন্দের সেই মৃত্যু দেহটিকে সুরধনী গঙ্গার কূলে একটি যেই না ভেলাটা ভাসাতে যাবে, সেই সময় প্রকট হলেন বাসুদেব দত্ত। বাসুদেব দত্তকে দেখে পদ্মাবতী মায়ামার বললেন, স্বামী গো। বাসুদেব দত্ত বললেন, কেঁদো না পদ্মা, কেঁদো না, আমি সব জানি, কিন্তু আমার গৌর কোথায়? গোবিন্দের এই মৃতদেহটি যে তুমি মা, তুমি ভাসাতেও পারবে না, আমি বাবা, আমিও ভাসাতে পারবো না, তবে আমার গোবিন্দ কোথায়? চলো পদ্মা চলো, গোবিন্দকে খুঁজি। পদ্মাবতী মায়ামার যেই না দেখে সুরধনী একাধারে গঙ্গার কূলে গৌর মন খারাপ করে বসে আছে। পদ্মাবতী মায়ামার বলছে, গৌর রে, গৌর চ বাবা চ, তোর ভাইয়ের শেষ ক্রিয়া কার্যটা করে দিবি চ। গৌর বলছে, মাগো, আমি যদি ভাইয়ের ভেলায় স্পর্শ করি তবে ভাই এবার পুনরায় জীবিত হয়ে উঠবেন, নিতাই গৌর হরি বল। কিন্তু এ কথা শুনে পদ্মাবতী মায়ার
বাসুদেব দত্ত একটু আনন্দিত হলেন যে গৌরের পশ্বে আবার গোবিন্দ, মৃত গোবিন্দ পুনরায় জীবিত হয়ে উঠবে। গৌর বলছে, কিন্তু কিন্তু কি বাবা, আমি যেমন মাটির ছিলাম মাটির হয়ে যাব। পদ্মাবতী মা আমার বলছেন, বাবা গৌর, আমার গোবিন্দকেই চাই। বাসুদেব বলছেন, ছি পদ্মা ছি, যাকে পেলে সব পাওয়া হয়ে যায় তাকে তুমি আজ ছেড়ে দিচ্ছ। এমন সময় গৌর যেই না গোবিন্দের ভেলায় স্পর্শ করল, মাটির গৌর মাটির হলো, মাটির গৌর মাটির হলো, মাটির গৌর মাটির হলো, মাটির গৌর মাটির হলো, গোবিন্দ আমার প্রাণ পেল, মাটির গৌর মাটির হলো, গোবিন্দ আমার প্রাণ পেল, ওই না গোবিন্দ আমার প্রাণ পেল, মাটির গৌর মাটির হলো, তাই গৌর আমার প্রাণ পেল, মাটির গৌর মাটির হলো। এমন সময় বাসুদেব বলছেন, দেখ বাবা গোবিন্দ, আমরা তো আর সারা জীবনে ধরাতে থাকবো না। তুই তোর ভাই, তুই তোর দাদা গৌরের খেয়াল রাখিস। মগ ভক্ত আর ভগবানের মিলন হয়।